হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমি ভালো আছি, সুস্থ আছি। দেখো আমার বেলফুল গাছে সব কুড়ি এসে গেছে। এই ডালগুলো গাছটা কাটা হয়নি, তাতে তাড়াতাড়ি কুড়ি এসে গেছে। আর পরশু দিন এসে দেখি আমার মা অ্যাডানিয়াম গাছগুলোকে বলছি, মা পালং শাক গাছের মধ্যে তুই এটা রেখেছিস কেন? হ্যাঁ, গাছগুলো তো নষ্ট হবে। অ্যাডানিয়াম গাছের এগুলো সমস্ত আগাছা মনে করে সব তুলে ফেলে দিয়েছে, আর এইখান থেকে টপটা সরিয়ে দিয়েছে। আমি তো এসে খুব রাগারাই, তুমি এটা কেন করেছো? তুমি জানো এটা কি? আমাদের এখানে এক একটা অ্যাডানিয়াম চারার দাম হলো 150 টাকা থেকে শুরু, 150, 200, 250 এরকম সাইজ, জানো? এতটুকু, এইখান থেকে এইটুকুনি। আর এইটা করেছে এই পাশের বাড়ি বাবিকেও দেবো, ওই বাড়ি বাবিকেও দেবো। এই দেখো আমার এই অ্যাডানিয়ামটা, তো এই অ্যাডানিয়াম বলতে বলতে অ্যাডানিয়ামে বলে দিয়েছি। এই ডালিয়াটা ছোট হয়েছিল, বড় হচ্ছিল না, ছোটোই ছিল। এটা গেল শুকিয়ে, এইটা গেল শুকিয়ে। এইটা আমার নতুন একটা ফুটেছে, দেখো তাও কি দারুণ কালারটা, দুরকম কালার, কিন্তু পুরোটা নয়। এটা তো দুরকম ছিল, দুটো দুরকম কালার দেখো। আর আমার এই লাল টমেটোটাকে তুলে ফেলি, শুকিয়ে যাচ্ছে। গাছে একটাই হয়েছে, এই গাছটা তার থেকে লাভ নেই। আর এই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। আর এই ফুলগুলোকে দেখি নিয়ে যাই বাড়ি গিয়ে ইয়ে করবো, এয়ারটাইট কৌটোতে রেখে দেবো। গাঁদা ফুলও সব শুকিয়ে যাচ্ছে। আর এই দেখুন এই পাইপটা, বড় পাইপটা, সে রোদে থেকে থেকে পুরো পাইপটা কেটে গেছে, সমস্ত জল চারপাশে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই জন্য আবার দুটো জয়েন্ট কিনে নিয়ে আসলাম, এখন লাগাবো। এই ফুলগুলো এখন সব ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো হচ্ছে। আর এইটার ফুল ফোটা এখন বন্ধ হয়ে গেল, এখন সমস্ত কুড়িগুলো ঝরে পড়বে। এই দেখো এখন এগুলো বীজ হয়ে গেছে, এখন ঝরে পড়বে, কিন্তু বীজ হয়ে গেলে দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা নতুন ধরনের ফুল মনে হচ্ছে না? আর এখান থেকে তো তুলে নিয়ে গেছি, তোমাদের বলেই দিয়েছি। কালকে খুব ভালো জল দেওয়া হয় না রাত্রিবেলায়, রাত্রিবেলায় এসে জল দিলে না ভালো জল দেওয়া হয় না, সেজন্য গাছে অনেক সমস্যা হয়। দেখো এবারে দেখো আমার ক্যাপসিকামটা কেমন হয়েছে। আর যে ফুলগুলো ছিল সে সব ফুলগুলো পড়ে গেছে, একটাও নেই, সব পড়ে গেছে। আর অ্যাডানিয়ামগুলোকে দেখো, এই অ্যাডানিয়াম ভুল করে বলে দিচ্ছি গো, পিটুনিয়ারকে দেখো, পিটুনিয়ারগুলো। আর এই পিটুনিয়ার গাছটা আমার মায়ের জন্য মরে গেল। তুলসী গাছ মনে করে সে তুলে নিয়ে চলে গেছে, ভালো মতন দেখতে পায় না। বারণ করেছি যে তুমি কিছু করো না, তুলে নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে ওখানে লাগিয়েছে, আবার নিয়ে এসে এখানে লাগিয়েছে, গাছটাই মরে গেল মার জন্য। অবশ্যই গাছটা ফুল হতো না। আর এই দেখো এখানে জল না দেওয়াতে এই গাছগুলো এগুলো সবই শুকিয়ে আছে। এবার আজকে তো আর কিছু হবে না, কালকে সেটা তুলবে, তুলে শোকাতে দেবো। আবার তুলে শোকাতে দিলেও বিপদ, আমার মা ভাববে যে তুলে রেখে দিয়েছি, আবার ওগুলো ফেলে না দেয়। মা আসলেই একটা না একটা গলত কাজ করে ফেলে। আর এই দেখো এগুলো সমস্ত শুকিয়ে গেছে, পিটুনিয়ারগুলো। সেদিনকে রাত্রিবেলা জল দিতে এসে মা সমস্ত ভুলভাল কাজ করে দিয়েছে। আর এই দেখো নিচে মা লাগিয়েছিল লঙ্কা গাছ, কত লঙ্কা গাছ হয়েছে, সব তুলে তুলে এখানে লাগিয়েছে, ওখানে লাগিয়েছে, এইখানে লাগিয়েছে। দেখো রোদে দিতে হবে, দিয়ে দিয়েছে ছাওয়ায়, কী বলবো। আর এই দেখো কত ফুল ফুটেছে। গাছটা তুলে ফেলবো, এই গাছটা রাখবো না, এই গাছটার জন্য সমস্ত গাছ আমার নষ্ট হচ্ছে। একটা গাছের জন্য তো সব নষ্ট করতে পারি না, অন্যখানে লাগাবো। এখানে শিম হয়েছে, এখানে কটা শিম হয়েছে, এই যে দেখো অনেকগুলো শিম হয়েছে, আমি দেখিনি। এই দেখো কতগুলো শিম হয়েছে, এখানে ভর্তি, 2-3টে থোকা। মশা কামড় দেওয়া শুরু করে দিয়েছে গো, ভিডিও করা যাবে না। আর এই দেখো শালিক,
বেগুন গাছটা পাতাগুলো কীরকম হয়ে গেছে। এখানে আবার লাল শাক উঠেছে, এবার লঙ্কা বীজ ফেলেছিলাম, লঙ্কা, তারপরে তুলসী গাছ, তারপরে নয়নতারা, কত রকম পেঁপে, কত ধরনের যে গাছ হয়েছে কত বলবো, কী বলবো। আর এখানে এখনও কুড়ি আসেনি এই গাছটাতে। এই গাছটা সবার প্রথমের গাছ, এই গাছটাতে কুড়ি আসলো না, এই গাছটাতেও কুড়ি আসলো না ডালিয়া ফুলের। তবে আছে, থাক, তুলে নষ্ট করে লাভ নেই। 30 টাকা না 35 টাকা করে একখানা চারা কেনা হয়েছিল, আর এই ফুলটা ঝরে গেছে। এটা যে কমলা রঙের হয়েছিল, আবার দেখো একটা কুড়ি এসেছে। এখন গাছে জল দেওয়া হবে। নিয়ে এসে আবার এর মধ্যে রেখে দিলাম। আর কি চালা, আমার আর ভালো লাগে না, কিছু বোঝে না মানুষটা, উল্টো পাল্টো সব কাজ করে রেখে দেয়। এই দেখো কত শালিক। গাঁদাল পাতা গাছটা কত ঝাঁকড়া হয়েছে। আর এই দেখেছো আমার করবী ফুল গাছটা, দেখো কি সুন্দর লালে লাল হয়ে আছে। তবে কালকে এই ফুলগুলো না তুললে সব ফুলগুলো সব শুকিয়ে ঝরে পড়ে যাবে। এখানে সব এখন বীজ তৈরি হচ্ছে। পুরোটা দেখে যাও, ওর বাড়িতেও দেখো ডালিয়া ফুল গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। দেখি ওর গাছগুলো তুলে ফেললে আমাকে কন্দগুলো আমাকে দিস। আর এই দেখো আমার জবা ফুল গাছটা কি সুন্দর ঝাঁকড়া হয়েছে, দেখেছো? এখনও ফুল ফোটেনি অবশ্য, সময় লাগবে। হ্যাঁ, তোমাদের একটা খবর দেই, আমার দাদা আগের থেকে ভালো আছে, হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে, বাড়িতে এসেছে। তবে খুব রেস্ট্রিকশনে থাকতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। এখন এখানে একটা জয়েন্ট লাগিয়েছি, এখন দেখবো পাইপ লাগিয়ে যে কোনখান থেকে পড়ছে। এখানে 2-3টে কাটা, দেখো এই যে এই জায়গাটা কাটা একখানা, এটাও কেটে গেছে। এইসব জায়গা দিয়ে জল পড়ে পড়ে যাচ্ছে।